তো আজকে দেখুন লাউ শাক চলে এসছে আমাদের। তো আজকে লাউ শাকের পাতা একদম কচি কচি ডগের পাতাগুলো নেব। এই পাতাগুলো একদম কচি কচি ডগের পাতাগুলো নিয়ে কি করি দেখুন। আর তো লাউ পাতাগুলো সুন্দর করে বেছে কেটে আমি ধুয়ে নিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা, নুন আর চিনি। আর লাউ পাতাটা ভালো করে পেস্ট করে নেব। তো আমি এখানে কেটে নিয়েছি দেখুন, রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর কড়াইয়ে দিয়েছি তেল, আর তেলের উপরে দিয়েছি কালো জিরে। তাই স্পেশাল কড়াই আমার, তো স্পেশাল কড়াই আপনার বসিয়ে দিয়েছি। প্রথমে রসুনটা দিয়ে দিচ্ছি, এটা ডিম ভেজেছিলাম, সেই ডিমের এটা লেগে আছে। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রসুনটা। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভালো করে নাড়চাড় করে নেব, ভাজা ভাজা করে নিতে হবে। এই স্পেশাল কড়াইয়ের গল্প আছে বুঝলেন। এই স্পেশাল কড়াই আমার মেয়ের খুব পছন্দ। এটা মানে তেল একরকম হয়ে গেছে কড়াইটা। এটা ভাজা ভুজো খুব সুন্দর হয়, দেখতে কালো হলে হবে না, গুণ আছে খুব ভালো। ভাজা ভুজো করতে এই কড়াই আমার খুব রাজা কড়াই, কিন্তু ভিডিও দেখতে খারাপ লাগে বলে তাই কড়াইটা আমার সবসময় করা হয় না, করিও না। তো এই কড়াইয়ের গুণ খুব ভালো। তো দেখুন পেঁয়াজটা একদম লাল লাল মতন হয়ে গেছে। এবার আমি লাউ পাতা বাটাটা দিয়ে দেবো। যেহেতু আপনার মিক্সচারে বাটা হয়েছে বলে একটু জল জল মতো আছে, এটা কড়াইয়ে নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে। তো এটা একদম নেড়ে 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 রঙও চেঞ্জ হয়ে যাবে, আর এটা আপনার জলটাও কিচ্ছু থাকবে না। তো নুন হলুদ তো আমার দিয়ে, আমার চিনি সব দেওয়াই আছে, লঙ্কা টঙ্কা, এতে আমি আর এখন কিছু দিচ্ছি না। সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখুন ভাজা হয়ে গেছে এটা। তো দেখুন কড়াই থেকে আপনি ছেড়ে যাচ্ছে, দেখুন খুব সুন্দরভাবে কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, আমার হয়ে গেছে। আপনি দেখুন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। তা দেখুন কত সুন্দর একদম ভর্তাটা হয়েছে। তা খেয়ে নিয়ে দেখি। খুব সুন্দর, দারুণ হয়েছে। দারুণ দারুণ।